একজন মসজিদের ইমামের ফেসবুক পোস্ট আপনাদের পড়ে শোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন মসজিদের ইমাম। এই মসজিদে দীর্ঘদিন যাবত আমি ইমামতি করতেছি। আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়াই, কোরআন পড়াই, মানুষকে ভালো পথে ডাকি। আজ আমি আপনাদেরকে আমার মাসিক বেতন সম্পর্কে কিছু বলতে চাই। আমার প্রতি মাসে বেতন ধরা হয়েছে 2000 টাকা। আজকে মাসের 8 তারিখ আমাকে বেতন প্রদান করা হয়েছে। এই 2000 টাকার ভিতরে আমি দেখি 200 টাকাই ছেঁড়া, যেটা চালানোর অযোগ্য। আমি এটা বলি না যে কেন আমাকে ছেঁড়া টাকা দেওয়া হলো। আমি বলতে চাই একজন ইমামের মূল্য কি এতটাই নগণ্য? আমরা আলেমরা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সততা আর ইনসাফের কথা বলি, অথচ আমাদের বেতন নির্ধারণের ক্ষেত্রে সেই সততা আর ইনসাফ কোথায়? একটা মসজিদের ইমাম কি সে মানুষ না? তার কি সংসার ধর্ম নেই? এত কম টাকা বেতন একটা মসজিদের ইমাম কিভাবে তার সংসার চালায়? দুনিয়ার সবকিছুর দামে বাড়ে, অথচ একটা মসজিদের ইমামের বেতন বাড়ে না। আমরা যারা মসজিদের কমিটিতে আছি, আমরা কি এই বিষয়গুলো একটু চিন্তা করে দেখেছি? যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা এই ভিডিওটি সেই সকল মানুষদের কাছে শেয়ার করুন যারা মসজিদের কমিটিতে গাপ্পে মেরে বসে আছে, অথচ মসজিদের কোনো উন্নয়ন, ইমামের বেতন নিয়ে তাদের কোনো চিন্তা নেই।